ছুরি চাকু আর চাপড়ে শান দেওয়ার এই ব্যস্ত দৃশ্য দেখেই যে কেউ মনে করতে পারেন স্থানীয় পশুর হাটের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই কসাইরা। তবে তাদের এই কর্মযজ্ঞ নিজ এলাকা নীলফামারী সৈয়দপুরের জন্য নয়, বরং রাজধানী ঢাকায় পশু কুরবানির গুরুদায়িত্ব পালনের প্রস্তুতি। প্রতি বছর ঈদুল আজহার আগে সৈয়দপুর থেকে প্রায় ৩০ থেকে ৫০ জন দক্ষ কসাই পাড়ি জমান ঢাকায়। গত ১৫ বছর ধরে বাপদাদার দেখানো এই পথ অনুসরণ করে চলছেন তারা। ঢাকার দলনেতারা আগে থেকেই কাজের জায়গা বা বুকিং নির্ধারণ করে রাখেন, যার ফলে সেখানে গিয়ে কোনো ভোগান্তিতে পড়তে হয় না তাদের। আমার আব্বারা ১৫-২০ বছর থেকে যায়, আমি এই প্রায় ৫-৭ বছর থেকে যাচ্ছি। ওদিকে মনে করেন গরু বাজেটও ভালো দেয় বানানি। ওখানে একটু টাকা বেশি হয়ে যায়, ইনকাম বেশি হয়। আর দ্বিতীয় কথা ওখানে গরু বেশি হয়। একটা পরিবারকে দেই, নিজেকে চলি, বাসায় দেই। ৪-৫ বছর থেকে ঢাকা যায়, ইনকাম ভালো করি। কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সৈয়দপুর থেকেই ভালো আমাদের ঢাকা। ঢাকার টাকা পয়সা ভালো পাওয়া যায়, এর জন্য আমরা যাই ঢাকা। ১,৩০০ টাকা দেয়। ২ মাসে এখানে বেচা কিনা খারাপ, ওটা খরচা করে বাড়ি খরচ আমাদের জান বাঁচে। ঢাকাতে কাজ করলে মনে করেন ১০টা-১২টা গরু বানাইলে আমাদের দীর্ঘত ২ মাস সংসারটা চলে যায়। ব্যতিক্রম নন সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশিও। প্রতিবারের মতন এবারও ঢাকা যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। দিচ্ছেন ছুরি চাকুতে শান, ব্যাগে গোছাচ্ছেন কাপড় ও কুরবানির সরঞ্জাম। তার অধীনে এবার আরও ১০ জন কসাই ঢাকায় যাচ্ছেন। দলের অন্য সদস্যরা বাস বা ট্রেনে রওনা দিলেও নাদিম কোরাইশি যাবেন বিমানে। বড় ভাই গেছে, বাপদাদাও গেছে আমাদের। আমরা যাই, ওখানে ২ টাকা আমাদের বেশি ইনকাম হয়। একটা গরু জবাই করলে ২৫ থেকে ৩০,০০০, ৪০,০০০ টাকাও আমরা পাই। ওখানে সিস্টেম ভালো, ১,২০০ টাকা করে পাই। এই জন্য আমাদের পুরো টিম মিলে আমরা ওখানে যাই। কিছু কিছু লোক আমাদের ট্রেনে যায়, কিছু কিছু লোক বাসে যায়। এবারও আমাদের কিছু লোক গেছে, কিছু লোক আগামীকাল কালকে যাবে, আর আমি বুধবারের দিন যাব বিমানে। আমি যাব আর ৩ জন আমার সাথে যাবে। মূলত কুরবানির ঈদ পরবর্তী সময়ে সৈয়দপুরে মাংসের ব্যবসা প্রায় ২ মাস মন্দা থাকে। সেই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতেই পরিবার পরিজন ছেড়ে তাদের এই ঢাকা যাত্রা। তাছাড়া সৈয়দপুরের তুলনায় ঢাকায় পারিশ্রমিকও মেলে ৪ গুণ বেশি। ঢাকায় পশু কুরবানির জন্য প্রতি হাজারে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পাওয়া যায়, যা তাদের বাড়তি আয়ের বড় সুযোগ করে দেয়। সৈয়দপুরের কসাইদের কাজের দক্ষতা ও সুনামের কারণে রাজধানীতে তাদের চাহিদাও বেশ চড়া। ঢাকায় মাত্র কয়েকদিনের এই উপার্জিত অতিরিক্ত টাকা দিয়ে কুরবানির পরের ২ মাস বেকার সময়টাও স্বজনদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই কেটে যায় তাদের। সৈয়দপুরের কসাইরা জানান, ঢাকায় কাজ শেষে এক একজন কসাই সব খরচ বাদ দিয়ে কমপক্ষে ৫০ থেকে ৬০,০০০ টাকা ঘরে তুলতে পারেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।